আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা অনেক অনেক ভালো আছি। আমার বড় আপুর বাড়িতে গিয়েছিলাম কিছুদিন আগে, সেই ভিডিওটা আপলোড দিতে সময় পাচ্ছিলাম না। তার জন্য ভাবলাম তো ভিডিওটা আপলোড দিয়ে দিই এবং আপনাদের কাছে শেয়ার করি। এই হলো আমার বড় আপু শ্বশুর বাড়ি। ছোটখাটো একটা টিনের ঘর, চুয়ারি টিনের ঘর, গ্রামে এগুলা চুয়ারি টিনের ঘর বলে। তো আলহামদুলিল্লাহ, আমার আপুর যা আছে তাতে আমার আপু লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে। হয়তোবা টিনের ঘর, তাই ফার্নিচার গুলো ফুটে না। যদি বিল্ডিং ঘর হতো তাহলে অবশ্য এই ফার্নিচার গুলো খুবই ফুটে থাকতো। আমার আপুর খুব শখের এই ফার্নিচার গুলো। এই সংসারটাও খুব শখের। তিলে তিলে এই সংসারটা আমার বড় আপু সাজিয়েছে। তাই আমার আপুর জন্য সবার দোয়া এবং ভালোবাসা অবিরাম রইল। আমরা যখনই তিন বোন আমার বড় আপুর বাড়িতে বেড়াতে আসি তখনই আপুকে কাজ করে দেই। তার জন্য কাজে নেমে গেলাম। এদিকে পপি ঘরটাকে মুছে দিচ্ছে, কারণ আমার আপু কয়েকদিন পর পর অসুস্থ হয়ে যায়, শরীরটা ঠিক মতো ভালো থাকে না। যেহেতু ভাবলাম বেড়াতে এসেছি, রান্না বান্না নিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তার জন্য আমরা সবাই মিলে আমার আপুর ঘরটাকে পরিষ্কার করে দিচ্ছি। আর এদিকে আমার আপু রান্নাঘরে রান্না করতেছে। আসলে সবার কপালে সবসময় সুখ থাকে না। আমরা তিন বোনের থেকে আমার এই বড় আপুটা একটু বেশি সুখে আছে। আমার আপুর সুখের জন্য আমার দুলাভাই অনেক কিছু করে দিয়েছে। যেমন এই যে মোটর বসিয়ে টাঙ্কি বসিয়ে দিয়েছে, গ্রামে তো এগুলো সচরাচর কমই থাকে। পাশে আরেকটি দোতলা ঘর করে দিয়েছে, এখানে যেমন আলাদাভাবে রান্না বান্না করে খাওয়ানো যায়। সাথে একটা সিলিন্ডারও চুলা এনে দিয়েছে। আপু লাকড়িতে রান্না করে এবং সিলিন্ডারও বেশিরভাগই রান্না করে। তার জন্য এখানে ডাইনিং টেবিল রেখেছে। অতিথি মেহমান আসলে এখানে খাওয়া হয় না, ঘরেই খাওয়া হয়, কিন্তু এখানে রেখেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া। আমাদের তিন বোনের থেকে আমার এই বড় আপুটা অনেক সুখে আছে। ইনশাল্লাহ আমার দুলাবের অনেক একটা স্বপ্ন আছে, এই ঘরটি ভেঙে আল্লাহর রহমতে যদি আল্লাহ পাক তৌফিক দান করেন তাহলে একটি বিল্ডিং করবে। পরবর্তীতে আল্লাহর পাকের ইচ্ছা, যদি কখনো সামর্থ্য হয় বিল্ডিং তোলার, তাহলে সেই ভিডিওটা আপনাদের কাছে দেখাবো। আর এমনিতে গ্রামের এই টিনের ঘরগুলো থাকলে ধুলামলা বেশি হয়। আর যেহেতু এখন বৃষ্টির কম, তার জন্য ধুলামলায় পিঁড়াগুলো সব একদম ডুবে আছে। তার জন্য ভাবতেছিলাম যে যেহেতু আমরা বেড়াতে এসেছি, তাহলে আপুকে পুরো বাড়িটাই পরিষ্কার করে দিয়ে যাই। আমি আবার এত কাজে এক্সপার্ট নই। আমি এদিকে ভিডিও করতেছিলাম আর পপি আর আমার মেজো আপু কাজে লেগে গেল। তো আলহামদুলিল্লাহ, পপি আবার এই কাজে একদম এক্সপার্ট। ও মাশাআল্লাহ সব কাজই করতে পারে। ও প্রায় প্রায় যখন আমার আপুর বাড়িতে একা বেড়াতে আসে, তখন সম্পূর্ণভাবে আমার আপুর বাড়ির দায়িত্বটা ও নিয়ে নেয়। তাই আমার আপু বিশেষ করে ওকে বেশি পছন্দ করে। আমি একটু কাজে ফাঁকিবাজ, এটা ছোট থেকে আমি এমন। তবে অন্য কাজ যেমন তেমন পারি না, কিন্তু রান্নাতে মাশাআল্লাহ, সেটা আমার প্রশংসা করতেই হবে। মেজো আপু সাথে কাজ করতেছে, দোনো বোন মিলে বাড়িটা একদম পরিষ্কার করে ফেলবে। পরিষ্কার যে করতেছে সেটা ভালো করে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে খুবই পরিষ্কার লাগছে। সুন্দর অসুন্দর মিলে গ্রামের পরিবেশ। তো আলহামদুলিল্লাহ, বাড়ি পরিষ্কার করার পর এখন বাড়ির লুকটাই অন্যরকম হয়ে গেছে। মনে যদি সুখ আর শান্তি থাকে তাহলে সনের ঘরও ভালো লাগে। এই দুনিয়াতে স্বামীর ভালোবাসাই আসল। আলহামদুলিল্লাহ, আমার দুলাভাই আমার আপুকে ভীষণ ভালোবাসে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।